কোমরের যন্ত্রণা সহজে কমাতে চান? হাঁটু যন্ত্রণা, পিঠের যন্ত্রণা, হাত পা কামড়ায়, ঝিনঝিন করে, শিনশিন করে, হাত পা অবশ, সাইটিকা বাতের ব্যথা, আর্থারাইটিস, এই সকল কিছু কমাতে করুন এই সহজ ব্যায়াম। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস। প্রতিদিনের মতো আমি হাজির বিকেল 5টায়। প্রথম ব্যায়াম, সোজা হয়ে দাঁড়ান, কোমরে হাত দিয়ে। এবার কোমরকে ক্রমাগত ঘোরাতে থাকুন, সোজাভাবে 10 বার, উল্টোভাবে 10 বার। ধীরে 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 কোমরকে ঘোরাতে থাকুন। কোমরের টান লাগা ব্যথা, চোট লাগা ব্যথা, খিস লাগা ব্যথা, আঘাত লাগা ব্যথা সমস্ত কিছু কমে যাবে। সেই সঙ্গে হাড়ের ক্ষয় পূরণ হয়ে যাবে। ভীষণ সোজা এই ব্যায়ামটি, যে কোনো বয়সের যে কেউ আপনি এটা করতে পারবেন। প্রতিদিন সকালে সন্ধ্যায় অভ্যাস করুন। জীবনের সুস্থতার জন্য 30 মিনিট সময় ব্যয় করুন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, রোগব্যাধির থেকে দূরে থাকবেন। এইভাবে আপনি এই ব্যায়ামটি অভ্যাস করুন। তবে প্রতিদিন একই টাইমে করবেন, চেষ্টা করবেন একই টাইমে করার। আজ সকাল 7টায় করলে আগামীকাল সকাল 7টায় করবেন, আজ রাত 8টায় করলে আগামীকালও রাত 8টায় করবেন। এইভাবে আপনি করতে থাকুন। করতে 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 একটা আপনার অভ্যাসে দাঁড়াবে এবং আপনি নিয়মিত এই ব্যায়ামটি করতে পারবেন। আর 1 মাস করেই দেখুন না, 15 দিন করুন, 1 মাসের দরকার নেই, 15 দিন করে দেখুন। কোমর যন্ত্রণায় মানুষের এখন সমস্যা বেশি এবং বেশি কষ্ট পায়, অনেক অনেক ওষুধ খেতে হয়, আর ওষুধের দরকার পড়বে না। আপনি এই ব্যায়ামটি ক্রমাগত করতে থাকুন। একটু খোলামেলা জায়গায় করার চেষ্টা করবেন। আর যদি কোনো খোলামেলা জায়গা না থাকে, আপনার ঘরের বারান্দায় করুন, না হয় ঘরের ভিতরেই আপনি করতে থাকুন। ধীরে 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 করুন, বড়ই উপকারী এই ব্যায়ামটি। এবং সেই সঙ্গে আপনি সুষম আহার গ্রহণ করবেন। দ্বিতীয় ব্যায়াম, সোজা হয়ে দাঁড়িয়ে 2 হাত সামনে রাখুন। এবার হাঁটু ভাঁজ করে বসুন, ঠিক চেয়ারে বসার মতো। সোজা টান টান করে 2 হাত সামনে রাখুন, হাঁটু ভাঁজ করুন, বসুন। মনে হচ্ছে আপনি একটা চেয়ারে বসে আছেন। এভাবে আপনি করুন 10 বার। ভীষণ উপকারী ব্যায়ামটি, আপনি অভ্যাস করুন, বুঝতে পারবেন। 7 দিনে বুঝতে পারবেন, হাঁটু ব্যথা, কোমর ব্যথা পালিয়ে যাবে আপনার থেকে। আপনার আর কষ্ট হবে না, আপনি সোজাভাবে হাঁটতে পারবেন, চলতে পারবেন, হাত পা কখনো কামড়াবে না, ঝিনঝিন করবে না, অবশ লাগবে না। ভীষণ ভীষণ ভালো এই ব্যায়ামটি। আর এই ব্যথা যন্ত্রণার প্রধান কারণ হয় ক্যালসিয়ামের অভাব। তাই আপনারা ক্যালসিয়াম জাতীয় কিছু খাবার খাবেন, যেমন বাদাম, সাদা তিল, গজানো ছোলা, গজানো মুগ ডাল, এতে প্রচুর প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে। এগুলো খাবেন নিয়মিত, ভালো উপকার পাবেন, ব্যথা যন্ত্রণা দ্রুত কমে যাবে। আর এই ব্যায়ামটি নিয়মিত করবেন, প্রতিদিনই করবেন। এইভাবে আপনি করতে করতে নেক্সট করবেন, কোমরে হাত দিয়ে দাঁড়ান। এবার পায়ের গোড়ালি উঁচু করুন, নিচু করুন, পায়ের গোড়ালি উঁচু করুন, নিচু করুন। এইভাবে করুন 20 বার। খুবই সোজা, এটি কোনো কঠিন ব্যায়াম নয়। আপনার বয়স যাই হোক, 50, 60, 70, 80, আপনি করতে পারবেন। এই ব্যায়ামটি সুগারের রামবাণ। সুগার যদি কারো থাকে, ভ্যানিশ হয়ে যাবে 15 দিনে। এই ব্যায়ামটি প্রতিদিন 100 বার করে করলে 10 পয়েন্ট করে সুগার কমে যায়। আপনি আজ হইতে অভ্যাস করুন, সুগার কোথায় চলে যাবে আপনি বুঝতেও পারবেন না, এবং আপনি স্বাভাবিক খাদ্য খাবার খেতে পারবেন। সেই সঙ্গে তো কোমরে টান লাগা, চোট লাগা ব্যথা কমবে, আর্থারাইটিসের ব্যথাও কমবে, সমস্ত রকম ব্যথা কমবে, প্লাস আপনার সুগারটাও কমবে, হজম ক্ষমতা বৃদ্ধি পাবে, খিদে বাড়বে, যে অল্প একটু খেলে পেট ভরে যায় আর খিদে হয় না, সেই সমস্যাগুলো দ্রুত কমে যাবে। এইভাবে আপনি নিয়মিত অভ্যাস করুন। আর সেই সঙ্গে আপনি একটু ফল খাওয়ার চেষ্টা করবেন, আয়রন জাতীয় ফল। যে ফল কাটলে কালো দাগ পড়ে তাতে আয়রন বেশি থাকে, যেমন পেয়ারা, নাশপাতি, এসব। পেয়ারা আপনি প্রতিদিন একটা খেতেই পারেন। একটা পেয়ারা, একটা শসা মানুষের জীবনটাকে পাল্টে দেয়। আর সম্ভব হলে রাতে ঘুমানোর সময় 10-12টা কিশমিশ খেয়ে ঘুমাবেন। ভোরবেলা ঘুম ভাঙলেই দৌড়াতে হবে। পেট পরিষ্কার যার, তার সমস্ত কিছুই পরিষ্কার, সমস্ত কিছুই ভালো।
তাই প্রতিদিন রাতে ঘুমানোর সময় কিশমিশ খেয়ে ঘুমান, সম্ভব হলে। বড়ই উপকার কিশমিশ। এরপরে আপনি কোমরে হাত দিয়ে একইভাবে গোড়ালি উঁচু করুন এবং ধীরে ধীরে পায়ের পাতার উপর ভর করে বসে পড়ুন। গোড়ালি উঁচু করুন, ধীরে ধীরে গোড়ালি উঁচু করুন, পায়ের পাতার উপর ভর করে বসে পড়ুন, তারপর ধীরে ধীরে উঠুন। ভীষণ উপকারী এই ব্যায়ামটি, তবে একটু কষ্ট আছে, ধীরে ধীরে অভ্যাস করুন, তাহলে আর কষ্ট হবে না। এইভাবে প্রতিদিন করুন 10 বার, সকালে সন্ধ্যায় ধীরে ধীরে 10 বার অভ্যাস করুন। এই ব্যায়ামটিও পায়ের বড়ই উপকারী ব্যায়াম এবং হাঁটু কোমর ব্যথা দ্রুত কমে, ভীষণ ভীষণ তাড়াতাড়ি কমে হাঁটু কোমর ব্যথা। এই ব্যায়ামটি করুন আর সেই সঙ্গে আপনি জল খাবেন। মোটামুটি 3 লিটার জল আমাদের খেতে হয়, সম্ভব মতো 3 লিটার জল খাবেন আর সেই সঙ্গে নুন চিনি পাতিলেবুর শরবত, একটি ভীষণ ভীষণ উপকারী লিভার টনিক নুন চিনি পাতিলেবুর শরবত। পেট পরিষ্কার রাখে, অম্ল অজীর্ণ কমায়, গ্যাসের সমস্যা কমায় আর সেই সঙ্গে চুল পড়া বন্ধ করে। ধীরে 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 আপনি একদম সুস্থ হয়ে যাবেন। এরপর সোজা দাঁড়িয়ে ডান হাতকে ভাঁজ করে কাঁধে তুলুন, বাঁ হাতকে ভাঁজ করে কাঁধে তুলুন। এইভাবে ধীরে ধীরে করুন 20 বার। হাতের যন্ত্রণা, হাতের আঙুলের যন্ত্রণা, জয়েন্ট পেইন, হাত জয়েন্টের পেইন খুব দ্রুত কমে যাবে এই ব্যায়ামটি করলে। ধীরে ধীরে অভ্যাস করুন। তারপর লাস্ট যে ব্যায়ামটি, জায়গায় দাঁড়িয়ে দৌড়ানো। এই ব্যায়ামটি করলে আপনার দ্রুত ওজন কমবে, আপনার প্রত্যেক মাসে 3 কিলো করে ওজন কমবে। ধীরে 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 দৌড়ানোর চেষ্টা করুন এক জায়গায় দাঁড়িয়ে। জায়গার থেকে একটু এগোবেনও না, একটু পিছুবেনও না, এক জায়গায় দাঁড়ান, দাঁড়িয়ে আস্তে 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 আপনি দৌড়ানোর চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কমেন্ট করুন। কমেন্টে আপনি প্রশ্ন করতে পারেন, আপনি কিছু যদি জানতে চান বা কোনো যোগা যদি বুঝতে না পারেন তাহলে আপনি প্রশ্ন করতে পারেন। আর আমাদের যোগা ক্লাসে যোগ দিতে হলে আসুন হাবড়া শ্রীনগর রামকৃষ্ণ মিশন, উত্তর 24 পরগনা, প্রতি বৃহস্পতিবার বিকেল 4টে থেকে 7টা। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখতে চান, ফেসবুক পেজেও এই ভিডিওগুলো আপনি প্রতিদিন পেয়ে যাবেন। নিয়মিত ফেসবুক ফলো করুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত যোগা করুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।